আরে রাখেন, আমি দরজা খোল। এই দুঃসময় কাউকে বিশ্বাস করা যায় না। সন্দীপ এখন আগের মতো নাইরে সাজে, ভয় লাগে। ভয় ফেলে কি আর হবে? এখন সচেতন থাকার আসল সময়। তুই দেখোস না, এখন নতুন স্প্রে পার্টি বাইর হয়েছে। বাড়িতে সদ্য বেশি ঢুকে এবং মুখের মধ্যে স্প্রে করে সব নিয়ে চলে যায়। শুনছি কালকে আমার পাশের বাড়ি থেকে গহনা টাকা সব নিয়ে গেছে। হ্যাঁ শুনলাম তো, কালকে নাকি তোদের ওদিকে স্প্রে করে গয়না কাটি এবং টাকা পয়সা সব নিয়ে গেছে। আল্লাহ, সবাইকে বাঁচাও তুমি। আচ্ছা সাদেত, স্প্রে প্যাডি কিভাবে কাজ করে? শুন রাহেন, এই চক্রটা অনেক পরিকল্পিত। তারা 3-4 জন মিলে সব এলাকায় ঘুরে বেড়ায়। তারা দেখে কোন বাড়ির পুরুষ কখন ঘুমায় এবং কখন বাইর হয়। এরপর তারা রাতে পুরুষকে পাঠায় এবং সকালে ফকিরের ভেষ ধরে মহিলাদেরকে পাঠায়। তাদেরকে কি মানুষ চিনতে পারে না? তাদেরকে কিভাবে চিনবে? তারা তো অচেনা ভেষ ধরে আসে। তাদের মূল টার্গেট হচ্ছে গয়না এবং টাকা। ও বুঝছি, এজন্য তো মানুষ দিনে দুপুরে দরজা বন্ধ করে রাখে। ভাই, এখন তো আমি প্রতিদিন ঘুমাতে পারি না। দরজার প্রতিটা শব্দে মনে হচ্ছে কেউ ঢুকছে। ভয় ফেলে কিছু হবে না, বরং সমুদ্রে আরো বেশি সুবিধা হবে। সচেতন থাক, বাস এতটুকু। দরজায় ডাবল লক, বারান্দার মধ্যে লাইট এবং অচেতন মানুষ দেখলে সাবধান। রাতে দরজা খুলবি না এবং নিজেরা পাহারা দিবি। এবং তারা বেশিরভাগ ফকিরের বেশে আসে। ফকির দেখলে সাবধান থাকবি। সব মানি, তবুও ভয় লাগে। এই স্প্রে তো চোখে দেখা যায় না। এই জন্যই সচেতনতা দরকার। আর আমরা যদি চুপ থাকি, কাল তোকে, আজ আমাকে, পরশু আরেকজনকে। দেখ, সমাজের সমস্যা একমাত্র সমাজে থামাতে পারে। কে? আরে রাহেন, আমি দরজা খোল। আল্লাহ বাঁচাইছে। আরে সাথে তুই, আমি তো আরো ভয় পেয়ে গেছি। দেখলি, ভয় ফেলে সমস্যা বাড়ে। সচেতন থাকা খুব জরুরি। সন্দীপ সহ সব জায়গায় অদ্ভুততম অপরাধ বাড়ছে। এর বিরুদ্ধে সবাই একসাথে দাঁড়াতে হবে এবং নিজ নিজ জায়গা থেকে সবাই সচেতন হতে হবে। নিজ বাড়ি নিজেরা নিরাপদ রাখতে হবে। আমি আজ থেকে আর ভয় পাবো না, বরং সচেতন হব, অন্যকেও সচেতন করব। জি, এটাই লাগবে। আর অচেনা কাউকে দরজা খুলবি না। প্রতিবেশীর খোঁজ নিবি। একটা এলাকা যখন একসাথে থাকে, তখন কোনো স্প্রে পার্টি কখনো কারো ক্ষতি করতে পারবে না।